দুপুর বন্ধুরা। তো আজকে মোরলা মাছের ঝাল চচ্চড়ি বানিয়ে দেখাবো। তো এই যে মাছে নুন হলুদ একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে টমেটোর পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, আর এই যে আগে থেকে আলুটাকে সেদ্ধ করে এরমভাবে চাকুর সাহায্যে কেটে নিয়েছি। তো এবারে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো এবারে তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পর এবারে মাছগুলো আমি একে একে ভেজে নেবো। তো এপিট টুপিট করে আমার এই যে মাছগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সব তুলে নিয়েছি। তো কড়াতে আবারও একটু তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে দেওয়ার পর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন দেওয়ার পর এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই যে দিয়ে দিলাম। তো এবারে পেঁয়াজটাকে লাল করে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে দুটো টমেটো টুকরো আমি দিয়ে দিলাম। তো এবারে একে একে নুন আর একটু হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি রসুন পেঁয়াজ বাটা কোনো অ্যাড করিনি, জাস্ট পেঁয়াজ কেটে দিয়েছি। তো এই যে আমার টমেটোটা কষানো হয়ে গিয়েছে। তো এবার আমি ওই সেদ্ধ আলুটা এখানে দিয়ে দেব। তো সেদ্ধ আলুটা টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু ঢাকা দিয়ে দিয়ে। তো আমার কষানো হয়ে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। তো জল ঢেলে দিয়েছি। তো এবারে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকা খুলে নেওয়ার পর তো ঝোলটা ফুটে উঠেছে। সো এই সময় একটু মাছগুলো আমাকে সব দিয়ে দিতে হবে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে আমাকে আবারও একটু ঢাকা দিয়ে দিতে হবে। ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিতে হবে কাঁচা। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঢাকাটা খুলে নিয়েছি। তো মোরলা মাছে আলু দিয়ে ঝাল চচ্চড়িটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরমভাবে রান্না করে খেতে অসাধারণ লাগে। যদি ভালো লাগে তো একটা